তো হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আর আমি এই দেখো আজকে 25শে ডিসেম্বর। তো তোমাদের সবাইকে হচ্ছে মেরি ক্রিসমাস। আর তোমাদের বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা। আর এই দেখো আমার বড়মশাই আর আমার বাবু এখানে যে হেঁটে হেঁটে যাচ্ছে রাস্তার উপর থেকে। আর এটা না রোডের ধারেই গির্জাটা। তো চলো দেখতে থাকো। আর রাস্তার সাইডে না মেলার মতো হয়েছে, আর দুই সাইডে কি সুন্দর স্টল বসেছে এক একটা। আর এই দেখো সামনের দিকটা কি সুন্দর, এই যে লাইটিং করা। আমরা এদিক থেকেই হেঁটে চলে যাব। আর একটুখানি আমার বড়মশাই বললো না চলো ওদিক থেকে একটু ঘুরে যাই। তো রাস্তার উপরগুলো সব কিছু দেখে ঠেকে আমরা ভেতরের দিকেই যাব। আর রাস্তার উপরে দেখো কতটাই গাড়ি চলছে। আর এই দেখো এই যে মাথায় একটা টুপি কিনে নিয়েছে, টুপিটার দামটা না খুব বেশিই নিয়ে নিয়েছিল। আর ফাইনালি আমরা চলে এসেছি শান্তিরানী গির্জায়। আর ভেতরটা তোমাদেরকে এক্ষুনি ঘুরিয়ে দেখাবো, দেখতে থাকো। তো এই দেখো পাশে না গোলাপ ফুলের বাগান আছে, কি সুন্দর দেখতেই পাবে তোমরা। আর এই যে আমরা গির্জার সামনে চলে এসেছি। আর পুরোটা দেখো কত সুন্দর। যাই হোক আমাদের এখানে ছোট্টখাট্টোর মধ্যে খুবই সুন্দর। আর এই সাইডটায় দেখো লাল রঙের গোলাপ ফুল। গোলাপ ফুল তো আমার খুব ভালোই লাগে। আর চলো ভেতরের দিকটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাই। আর এই যে ভেতরের দিকেও চলেও এসেছি। আর কত সুন্দর সাজিয়েছে তোমরা দেখো পুরোটা। পেছনটায় কতটা ভিড় দেখতেই পাচ্ছ তোমরা। আর এই যে দেখো যিশুর মা যে দাঁড়িয়ে আছে, এই জায়গাটায় কি সুন্দর। আর সামনে ফুলের বাগান। আর এখানে বলছিলাম যে এতটাই ভিড়, দেখো পেছনে আর একটু পরে তো আরোই ভিড় হয়ে যাবে। আর চলো এখান থেকে কিছু কেনা যাক। আমার তো জিলিপিগুলো দেখেই লোভ লাগছিল, বাদামগুলো। তো যাওয়ার সময় একটু জিলিপি আর বাদাম নিয়ে যাব। এখানে দেখো কত রকমের দোকান বসেছে। আমি না কিছু কিনিনি, শুধু দেখেই চলে গেলাম, কারণ আমার এখন লাগবে না এগুলো। আর আমার মনার টুপিটা না আমি মাথার মধ্যে নিয়ে নিয়েছি। দেখো অনেকের টুপি না মাথায় পড়েছে, কিন্তু মাথাটা না ওরকম উঁচু করা, আর আমারটা শুয়ে পড়েছে। কেন বলো তো, এই যাদের টুপিগুলো একটু টাইট হয় তাদের মাথাটার ওই ইয়েটা না একটুখানি উঁচু দিকে থাকে, আর আমারটা একদম শুয়ে পড়েছে, তো কেমন একটু মনে হচ্ছিলো। যাই হোক, আর এই যে বাদামও নিয়ে নিয়েছে কটা, ওখানে জিলিপিও নিয়ে নিয়েছি। আর এই যে বাদামগুলো না মাপছে, তো আমরা বাড়ির জন্য নিয়ে নেবো জিলিপি আর বাদাম। জিলিপিটা না বেশি নিইনি, কারণ না জিলিপিটা বেশি খাওয়া যায় না। আর এই দেখো এখানে চলে এসেছি একটা ভালো জিনিস খেতে, দেখতেই পাবে। এটা হচ্ছে, আমি নিজেই জানি না এটা নাম কি, যাই হোক আলু দিয়ে বানানো। আর কি সুন্দর বানাচ্ছিল, আমার দেখে খুব ভালোই লাগছিল দেখতে। আলুর এই যে কাটার একটা মেশিন আছে, ওটা দিয়েই কাটছিল। যাই হোক আমি দেখে আমার খুব ভালোই লাগলো, তার জন্য আমরা খেতে চলে এসেছি। আর এই দেখো বিস্কুটের গুঁড়ো দিয়ে এখন তেলের মধ্যে ছেড়ে দেবে।
রেখেছে গরম গরম দেবে বলে। যাই হোক, এবার ওরা ভাজা কমপ্লিট হয়ে এই যে একটা ফাইনালি পেয়ে গেলাম। আর মিউনিস দিয়ে দিয়েছিল আর একটু সস দিয়ে দিয়েছিল। আর দেখো খেতে তো দারুণ অসাধারণ। যাই হোক, আমি তো অনেক আগে একবার খেয়েছিলাম, তো জানি খুব সুন্দর। আর এই যে আর একটা নিয়ে নিয়েছি, অর্ডার করে দিয়েছি। আর এ তো ওই যে হাতে ধরে ধরে খাবে, তো চারোদিক মাখিয়ে মাখিয়েই খাবে। তো এই দেখো আমি একটু খেয়ে নিলাম। সত্যি এত সুন্দর না, তোমাদেরকে কি বলবো, দারুণ খেতে। আর এই যে আর একজন মাখিয়ে মাখিয়ে খাচ্ছে। তো দেখতে থাকো। আর এখানে একটা এই যে সেজে চলে এসেছে, টেডি বিয়ারের মতো সেজে চলে এসেছে, ভালোই লাগছে দেখতে। আর এখানে না লস্যি হয়ে গেছিলো, মানে ওখানে লাইনটা ঠিক করছিল বলে পুরো মার্কেটটা ওই ওপরের যে মেলা টাইপের বসেছিল সেখানটা পুরোটাই অন্ধকার হয়েছিল। ওই সাইডটা, আমাদের এই সাইডটা একটু তাও আলো দেখা যাচ্ছিল, কিন্তু ওই সাইডে না পুরো দোকানগুলো সব অন্ধকার হয়ে রয়েছে। তো এই দেখো ঘুরে ঘুরে এদিক ওদিক যাচ্ছে। আমি একটু কথা বলার চেষ্টা করছিলাম, তো আমাদের দিকে দেখলোই না, আমাদেরকে পাত্তাই দিল না। দেখো লস্যি হয়ে গেছে, তো ওই জন্য তাড়াহুড়ো করে চলে যাচ্ছে। এই দেখো এদিক ওদিক ঘুরে ঘুরে, ভালোই লাগছে দেখতে। তো আজকের মতো এই অবধি, আমি আজকে এইখানেই ব্লগটা শেষ করলাম। তো আজকের মতো টাটা।